হাইকোর্টের সামনে, সিটাপের সামনে এবং কদম ফোয়ারার সামনে প্রচণ্ড জ্যাম। রাজধানী ঢাকা আসলে এইরকমই, প্রত্যেক রাস্তায় এরকম দেখা যায়। মানুষের আসলে বিড়ম্বনার শিকার নাই, জ্যাম আর জ্যাম। জ্যামের মধ্যে মানুষ আটকে আছে এবং আমরা দেখতে পাচ্ছি এটা হলো মানুষের এই যে আমরা দেখতে পাচ্ছি এই সিরাপের সামনে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে, হাইকোর্টের সামনে এইভাবে জ্যাম। আসলে এই যে হ্যালো ভাই, চুইটা বইটা খাই তারে আরে ৩১,০০০ দাম লাগাইলো এই বালতি দেশি মূল থাকবে। এই যে রুটের উপরে মানুষ পড়ছে সেই খবর আগে লও। এই মেট্রো লাইনে মানুষ মইরা উঠতে হয়ে রয়েছে, এটার খবর নাই বাবা। ১-১.৫ ঘন্টা আগে মানুষ পড়ছে এই যে এটার উপরে আজকে আরে যায় দাওগা দুনিয়ার মিডিয়া। এই যে আচ্ছা এখানে কিভাবে মারা গেল? মারা গেছে এখন এই যে কর্মী মারা গেছে। মেট্রো লাইন যাওয়ার সময় হবে ও আচ্ছা মেট্রো বন্ধ। ও মেট্রো বন্ধ রয়েছে। শুধু দর্শক, মেট্রো বন্ধর কারণে এত যানজট আরো বাড়ছে। আচ্ছা শুধু দর্শক, আমরা আসলে কি বলবো, বলার আসলে কিছু নাই। রাজধানী ঢাকার এটা আসলে নিত্যদিনের একটি চিত্র। এই ধরনের জ্যাম লেগেই থাকে প্রত্যেক রাস্তায়। আমরা দেখতে পাচ্ছি মানুষের বিড়ম্বনার শেষ নাই। এইভাবে ঘন্টার পর ঘন্টা সারা রাস্তায় এরকম জ্যাম লেগে থাকে। আবার দেখা যাচ্ছে যে যেখানে বেশি সমস্যা সেখানে সমস্যা এইভাবে লেগেই থাকে। এরপরও আবার দেখতে পারি আমরা রাস্তায় বিশেষ করে জ্যাম আর জ্যাম। এই জ্যামের কোনো বিশেষ করে রিক্সা, সিএনজি, প্রাইভেট, পাবলিক পরিবহন এবং মোটরসাইকেল, প্রাইভেট এবং জিপ সবসময় আছেই লেগে। এইভাবে এই জ্যামের কোনো শেষ নাই। সেই সাথে আবার রাস্তায় আমরা দেখতে পারি ভবঘুরে মানুষ এবং যারা অসহায় মানুষ, দরিদ্র মানুষ, হতদরিদ্র মানুষ, এইভাবেই তারা রাস্তায় ফুটপাতে দখল করে তারা দিন রাত্রি এইভাবেই থাকে, এখানেই তারা শুয়ে থাকে। এটাই হলো অবস্থা। আসলে রাষ্ট্রকে এটা দেখার দরকার রীতিমতো।